নমস্কার, মানুষের ভাষায় আপনাকে স্বাগত। আমাদের মাঝে পেয়ে গিয়েছি আমরা খানাকুলের বিধায়ক শ্রী সুশান্ত ঘোষকে। দাদা, কালকে যে নবান্ন অভিযান আছে অভয়ার জন্য, সেই বিষয়ে আপনি যদি কিছু বলেন। দেখুন, গত বছর যে অভয়ার মৃত্যু হয়েছিল, আমাদের ছোট্ট বোন আরজিকর কলেজে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল, তো সেটা কিন্তু সারা পশ্চিমবাংলার মানুষ ধিক্কার জানিয়েছিল, প্রতিবাদ জানিয়েছিল। মায়েরা, বোনেরা সকলে রাস্তায় নেমেছিল। একটাই ছিল দাবি, এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কিন্তু এক বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত অভয়ার মতন এরকম আরও অনেক অভয়ার নির্যাতন কিন্তু আমরা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি। বিচার হচ্ছে না। সেই জন্য ঠিক কালকের দিনটাকেই বেছে নেওয়া হয়েছে রাখি পূর্ণিমার দিন। কারণ রাখি কারা পরাবে? বোনেরা যদি সুরক্ষিত না থাকে পশ্চিমবাংলায়, নারীরা যদি সুরক্ষিত না থাকে, তাহলে কার কাছ থেকে রাখিটা বাঁধব? আমরা কার কাছ থেকে রাখি বাঁধব? সেই জন্যই একটাই দাবি, একটাই দফা, এই হীরক রানী, এই গুন্ডাদের রানী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ। এই জন্য আমরা সকলেই রাস্তায় নামব। আমরা আগ্রহ করছি, আমরা অনুরোধ করছি সারা পশ্চিমবাংলার সমস্ত মানুষকে কালকে নবান্ন অভিযানে আসার জন্য, আর সেই সঙ্গে এই হীরক রানীকে 14 তলা থেকে টেনে নামানোর জন্য। থ্যাংক ইউ দাদা। বলছিলাম, আপনার এই যে খানাকুলে অথবা সারা পশ্চিমবঙ্গেই এখন বন্যা পরিস্থিতি, কিন্তু এই বন্যার সময় যে সেই বন্যা সংক্রান্ত যে স্ট্রাকচারগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থাপনা বা দুর্যোগ মিটিগেট করার জন্য কোনো রকম টাকা স্যাংশন হচ্ছে না। কিন্তু এই যে পুজোর জন্য ক্লাবগুলোকে 1,10,000 টাকা ইজিলি স্যাংশন করা হয়ে গেল। এই বিষয়ে যদি আপনি কিছু দেখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরামবাগ গিয়েছিলেন কয়েকদিন আগেই। তো ওই দিন আমরা একটা বিক্ষোভ দেখিয়েছিলাম। আমরা সারা খানাকুল জুড়ে বিক্ষোভ দেখিয়েছিলাম। আমাদের একটাই দাবি ছিল যে খানাকুল বন্যা কবলিত এলাকা, প্রতি বছর ঠিক বন্যার সময় নেতা মন্ত্রীদের আনাগোনা বাড়ে। প্রতি বছর মুখ্যমন্ত্রীও যান, গত বছরও গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, এক হাঁটু জলে পা ডুবিয়ে ফটোশ্যুট করে চলে আসছেন। আবার ঠিক এই বছরও উনি গিয়েছেন, আরামবাগ হয়ে উনি ঘাটালে পৌঁছেছেন। তো অ্যাকচুয়াল কাজের কাজ কিছু হচ্ছে না। গত বছর যে সকল রাস্তাঘাট ভেঙে গেছে, একটা টাকাও বরাদ্দ করা হয়নি। গত বছর যে নদী বাঁধগুলো ভেঙে গেছে, সেগুলো সারানোর জন্য টাকা বরাদ্দ হয়েছে, কিছু জায়গায় টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু টেন্ডার করা হয়েছে ঠিক বর্ষার মুখে। যেখানে শুকনো মরশুমে টেন্ডার করার কথা, সেই বাঁধগুলো বাঁধার কথা, বর্ষার মরশুমে বাঁধগুলো টেন্ডার করার কারণে এখনও পর্যন্ত বাঁধগুলো কমপ্লিট হয়নি। আবার বন্যায় ডুবতে পারে। তো এলাকা উন্নয়নের জন্য টাকা নেই, কিন্তু মেলা, খেলা, উৎসব এখানে সরকারের টাকা আছে। আসলে এই সরকার চাটুকদারি রাজনীতিতে বিশ্বাস করে আর মানুষকে বোকা বানাতে পারে। ধূর্ত মমতা ব্যানার্জি, আমরা ওনাকে আখ্যা দিয়েছি ধূর্ত মুখ্যমন্ত্রী। কারণ ইনি চাটুকারিতা করে বিভিন্ন রকমভাবে মানুষকে বোকা বানিয়ে রাজনীতিটা করতে ভালোবাসেন। এই যে ক্লাবগুলোকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে, মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না। এখানে যুব সমাজ আজকে 22 লক্ষ, ওনার হিসাব অনুসারে, মুখ্যমন্ত্রীর হিসাব অনুসারে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছে, যারা পশ্চিমবাংলার বাইরে গেছে কর্মসংস্থানের জন্য। তো আমরা যদি ধরেই নিই 22 লক্ষ, তো এদের পরিবারে যদি 5 জন করে থাকে, তাহলে 1,10,00,000। এই 1,10,00,000 মানুষের অন্নসংস্থান করতে পারছেন না মুখ্যমন্ত্রী। এই 1,10,00,000কে অন্নসংস্থান করার জন্য বিজেপি শাসিত রাজ্য বা অন্য কোনো রাজ্যে গিয়ে পড়ে থাকতে হচ্ছে। কেন হবে? কেন উন্নয়ন হবে না? কেন ওই মেলা, খেলা, উৎসব করে টাকা, কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে? আমার খানাগুলো কত ব্রিজ ভাঙা অবস্থায় রয়েছে, কত ব্রিজ হয়ে যেত। এই 500 কোটি টাকা যে দুর্গাপুজোর অনুদান দেওয়া হলো ভোট ব্যাংকে রাজনীতি করার জন্য, তো কতগুলো ব্রিজ বানানো যেত, কত রাস্তা তৈরি করা যেত। আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্টে যান, একটাই কথা, আপনি পিডব্লিউডিতে যান, বলবেন ওনাদের একটাই বক্তব্য, টাকা নেই, টেন্ডার হচ্ছে না। ইরিগেশনে যান, টাকা নেই, টেন্ডার হচ্ছে না। তো রাস্তা, আপনি ব্লকে যান, বলবেন টাকা নেই। পঞ্চায়েতে যান, টাকা নেই। তাহলে মেলা, খেলা, উৎসব করে টাকা ফোটানোর কোনো দরকার নেই। মানুষ এটা ধিক্কার জানাচ্ছে, আমরাও ধিক্কার জানাচ্ছি। আর একটা প্রশ্ন শেষ, যে
কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প ছিল সিএসসি কমন সার্ভিস সেন্টার, যেটার মাধ্যমে আধার সহ অন্যান্য আরও সরকারি প্রকল্প কেন্দ্রীয় সরকারের থ্রুতে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটিকে বন্ধ করে দিয়ে বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্র স্কিম চালু করেন। এর ফলে 40,000-এর ওপর ভিএলই পরিবার কর্মহীন হয়ে পড়ে। এই বিষয়ে যদি আপনি একটু তাদের আশ্বাস দিয়ে কিছু বলেন। দেখুন, এই সরকার একটা পঙ্গু সরকার। এরা যে সিদ্ধান্ত নেয় সেগুলো আত্মঘাতী সিদ্ধান্ত। তো এই বাংলা সহায়ক কেন্দ্র তৈরি হয়েছে, সেই বাংলা সহায়ক কেন্দ্রে ঠিকঠাকভাবে কাজ হচ্ছে না। উল্টে যে কমন সার্ভিস সেন্টার সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিম, সেগুলোও ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না। তো উল্টে কী হয়েছে, জগা খিচুড়ি হয়ে গেছে। সবাইকে একটা ফাঁদে উনি ফেলে দিয়েছেন, মৃত্যু ফাঁদ। এখান থেকে বেরিয়ে আসতে হবে। যুব সমাজের কাজ চাই। যুব সমাজ আর বোকা হতে চায় না, বোকা বানতেই চায় না। তাই যুব সমাজের কাজের দাবিতে আমাদের এই যুব মোর্চাও লড়াই শুরু করেছি আমরা পশ্চিমবঙ্গ যুব মোর্চার পক্ষ থেকে। আমাদের সংকল্প এক, লক্ষ্য এক, 2026-এ এই হীরক রানীকে সম্পূর্ণরূপে উৎখাত করা, আর এটা আমরা করব। নমস্কার।